ইউসুফ কয় যে মা আমার বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে না? বলে হ্যাঁ নিয়ে যাবো। বলে এতগুলো টিয়া নাকবো কোনে ভাবে যে বাপ তোমাকে টিয়া মেনছে দিব, মানুষ দিব, তো এইটা যে তোমাকে চিকিৎসা ওর মতো তুমি ভালো হবে এইসব এগুলা। এখন যতটুকু পরিমাণে সাহায্য পাইছেন এটা থেকে আসলে আমার নিজেরই আসলে চোখ থেকে পানি পড়তেছে যে এইসব খায় না, এইসব অল্প কিছু খায়, কিন্তু যা চাই তা দোয়াই নাগে, না দিলে এইসব চেক করবে না কান্দে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ইউসুফের বাসার সামনে, যার চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা পাঠিয়েছেন আমার কাছে। তো লিভার সিরোসিস, যাকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা, তার জন্য যে সাহায্য পাঠিয়েছেন এই আমার কাছে এই টাকা এখন পর্যন্ত সাহায্য আছে, ওর খরচ বাদ দিয়ে। রক পর্যন্ত চেনা যাচ্ছে এবং পেটের কি অবস্থা, ওর শরীরের ওজন হয়তো বা 5 কেজিও নাই, কিন্তু পেটের ওজন আছে 20 কেজি। আমার জীবন তো গেছেই ছিল, আমার তো নিয়ে যদি তাও আমার ছেলে সুস্থ থাকে তা আমি তাও দেবো, কারণ ওর তো সামনে ভবিষ্যৎ আরো বড় হয়েছে, আমার তো আর ভবিষ্যৎ নাই। তাও যদি ও বেঁচে থাকে তাও এক মিনিট মাটি তো দিতে পারবো। আর কষ্ট দেয় আমারও ভালো থাকে না, যে শুনতে এটা দেখে পানি বের আমার আরো খারাপ লাগে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনারা আমার ভিডিও দেখে এতগুলো টাকা আমার কাছে সহযোগিতা পাঠিয়েছেন ইউসুফের চিকিৎসার জন্য। তো আমি চেষ্টা করেছি আসলে ওর পাশে থাকার, আপনাদের নিয়ে, কারণ আপনাদের ছাড়া আসলে পাশে থাকা সম্ভব হতো না। 1 2 3 4 এখন পর্যন্ত আপনারা যে সাহায্যটা পাঠিয়েছেন এটা দেখতে পাচ্ছেন, ইউসুফের জন্য সাহায্য, আরও বেশ কিছু টাকা ইউসুফের জন্য খরচ হয়েছে। এই টাকাটা আপনার সন্তানের জন্য প্রবাসী ভাই এবং স্টুডেন্ট যার যার সামর্থ্য ছিল, কেউ হয়তোবা ভিডিওটা শেয়ার করছে, কেউ হয়তোবা 5 টাকা 10 টাকা দান করেছে, কেউ 10,000 টাকাও দান করেছে। 48,814 টাকা এক আপু সাহায্য পাঠিয়েছে। আপনি নিজে লিভার দান করে আপনার সন্তানকে বাঁচাইতে চাইছেন, সেই জায়গা থেকে মানুষ এই সাহায্যটা আপনার সন্তানের জন্য পাঠাইছে। এই যে আপনি টাকাটা আপনি হাতে নেন। তো আসলে একজন মা তার সন্তানেরকে বাঁচানোর জন্য লিভার দান করতে চেয়েছে এবং আমি আমার জায়গা থেকে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এখানে আছে 2,85,000 টাকা এবং অলরেডি ইউসুফের হাসপাতালে ভর্তি, তারপরে পাসপোর্ট, ভিসা, তারপরে ওর বাবা এবং ওর মার নামে ব্যাংকে টাকা জমা দিতে হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ, 2.5 লাখ টাকা প্লাস খরচ হয়ে গেছে। এবং আমি আজকে নিয়ে সিরাজগঞ্জে 8 বার এসেছি এবং ইউসুফের প্রত্যেক দিনের একটা ওষুধ আছে, তারপর ইউসুফের প্রত্যেক সপ্তাহে 2 বার 1 বার পানি বের করতে হয়, এখান থেকে সিএনজি ভাড়া, তো সব কিছু মিলিয়ে আসলে প্রায় 2.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে এবং এখন পর্যন্ত 2,86,000 টাকা ওরা মায়ের হাতে তুলে দিতে পেরেছি। তো আপনার কাছে তো অর্থ সাহায্য ছিল না, যে লিভার অপারেশন করার জন্য প্রয়োজন হলো আপনার যে প্রায় 35 লাখ টাকা, তো আপনার কাছে মনে হয় 35,000 টাকাও ছিল না, ছিল না ভাই, আমাদের কাছে অত টাকা ছিল না এবং এত টাকা আমরা জীবনে চোখেও দেখি নাই। মানে 5,000 টাকা একসাথেই কোনদিন দেখি নাই। তাই মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার ইসবের জন্য, মানে যতটুকু হচ্ছে অনেক কিছু হচ্ছে, আমার ইসবের জন্য আরও টেহা লাগবো, কারণ মানুষ যেবার দিছে ওবা জানি ইসবের জন্য আবার দেয়, আমার ইসব জানি সুস্থ হয়, ভালো হয়, স্বাভাবিক জীবনে জানি ইসব বেরোত আসে। কারণ ইসবের কষ্ট আমার দেখবার মন চায় না, কারণ ইসব দিন রাত 24 ঘন্টা কান্দে। কারণ আপনি ঘরে মানুষের দানে যদি আমার ইসব ভালো হয়, আমি যে পর্যন্ত বেঁচে থাকবো আমি সবার জন্য দোয়া করবো যে সব জানি ভালো থাকে, সুস্থ থাকে। কারণ ইসবের কষ্ট, পেট নিয়ে খুব কষ্ট। তো প্রায় 6 লাখ টাকার মতো আমার ভিডিও দেখে আমার কাছেই 5.5 লাখ টাকার মতো পাঠিয়েছেন এবং ইউসুফের বাবার কাছে, যারা মূলত ফোন দিয়ে এটা সত্য কিনা বাকি মিথ্যা কিনা যারা যাচাই করতে চেয়েছেন, তারাই 44,000 টাকা ইউসুফের বাবার কাছে সাহায্য পাঠিয়েছেন আর 5.5 লাখ টাকার মতো আমার কাছে সাহায্য পাঠিয়েছেন।
2,85,000 টাকা পর্যন্ত, 86,000 টাকা পর্যন্ত ইউসুফের মায়ের হাতে তুলে দিতে পেরেছি। আসলে এই টাকা দিয়ে আসলে কি সম্ভব? আপনার ইউসুফের চিকিৎসার জন্য কত টাকা এখনো প্রয়োজন? না, এটা তো সম্ভব না। ডাক্তার বলছে 35 লাখের কথা, কারণ তার অর্ধেকই হয় না। আপনি কি জানেন যে এইখানে কত মানুষের টাকা আছে? হাজার হাজার মানুষের টাকা আছে। কুড়িগ্রাম থেকে একজন ফেরিওয়ালা আমাকে ফোন করে বলছে যে, আমার সালাম দিয়ে বলছে যে, শাকিল ভাই, আমার তো প্রত্যেক দিনের ইনকাম 200 টাকা, 200 টাকা, 250 টাকা। তো আমি ইউসুফের জন্য 200 টাকা দিতে চাই। আপনার সন্তানরে 200 টাকা দেওয়ার জন্য সেই মানুষটার আপনার যে সারাদিন এই বোতল ভাঙারি এগুলা ক্যারি করতে হয়েছে, এগুলা কিনে ব্যবসা করে তারপরে এটা করতে হয়েছে। এবং একজন রিক্সাওয়ালা আমার ফোন করে বলছে, ওনার সম্মান সহিত আমি বলতে চাই, উনি ফোন করে বলছে যে, আমি তো রিক্সা চালাই, আমি তো বেশি কিছু পারবো না, আমি 100 টাকা দিব আপনার ইউসুফের জন্য। আমি তারা জিজ্ঞেস করছি যে, আপনার এই রিক্সা এই গরমের মধ্যে আপনার এই 100 টাকা ইনকাম করতে কতটুকু পরিমাণে কষ্ট করতে হয়েছে? বলছে, আমার 2টা 3টা অনেক সময় 5টা টিপও দেওয়া লাগছে। এবং একজন ভ্যান চালক, উনি আপনার সন্তানের জন্য 500 টাকা দিয়েছে। এবং আপনি সব থেকে জানলে যে হবেন যে, একজন বাসায় কাজ করে, ওনার স্বামী নাই, একজন বাসায় কাজ করে একজন মানুষ, সে ইউসুফের জন্য 500 টাকা দিচ্ছে। এবং 2জন আর একজন বাসায় কাজ করে, মানুষের বাসায় যে কাজ করে, ওই ব্যক্তি 1000 টাকা দিচ্ছে ওই আন্টি। আমি তাদের জন্য দোয়া করি, কারণ আমার ইসপের জন্য যারা মায়া হলেই তো টেয়া দিছে, তাদের জন্য আমি দোয়া করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের ফ্যামিলি যেন ভালো থাকে। আমার ইসপের মতো যেন তারা হয় না, মানে তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। আল্লাহ যেন তাদের আবার দোয়ার মতো তৌফিক দেয়, কারণ আমার ইসপের জন্যই তো তারা মায়া করে। কারণ আমার ইসপের কষ্ট, আমার ইসপের কষ্ট দেয় তো সবাই এগিয়ে আসে। আজকে তো তারা যেন সুস্থ থাকে। ওর চিকিৎসার জন্য প্রয়োজন আসলে প্রায় 35 লক্ষ টাকা। তো এই টাকা দিয়ে আসলে ইউসুফের চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব না কখনোই, আপনারা যদি সহযোগিতার হাত না বেরিয়ে দেন। আমি বিশেষ করে কৃতজ্ঞ যারা প্রবাসী আছে ভাই এবং বোনেরা। তো সবার টাকা একত্র করার পরে দেখেন 6 লাখ টাকা পর্যন্ত হয়েছে। কিন্তু আপনি মনে করেন হয়তোবা যে আসলে আমি 10 টাকা দিতে চাই, আমি 100 টাকা দিতে চাই, এটা তো কিছুই না, এটা ইউসুফের জন্য কী কাজে আসবে? কিন্তু এই সবার টাকাটা যখন একসাথ করেছি তখন কিন্তু 6টা লাখ টাকা হয়েছে। প্রবাসী যারা ভাই বোন আছেন তাদের কাছ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা যারা ভিডিওটা দেখতেছি আমাদের সকলের দায়িত্ব, আপনারা ভিডিওটা শেয়ার করে প্রবাসী ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। কারণ তারা যদি এগিয়ে আসে, এই 35 লাখ টাকা ম্যানেজ করা বাকি ইউসুফের চিকিৎসার জন্য আসলে ফান্ডিং করা কোনো ব্যাপার না, তারা যদি এগিয়ে আসে। তো ইউসুফের বিষয়টাই যদি আসলে আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, হয়তো বা এই 24 ঘন্টা যে মা নিয়ে বসে থেকে কান্নাকাটি করে, সে কান্না থেকে ইউসুফ মুক্তি পাবে তার মা। এবং তা মায়ের যে আসলে ত্যাগ, মা যে এমনই হয়, আসলে আমি কোন ভাষায় প্রকাশ করব জানি না। একটা মা চায় সন্তানের জন্য নিজের অঙ্গটা দান করতে, নিজের লিভার দান করে সন্তানকে বাঁচাইতে। আসলে আমরা প্রত্যেক মায়ের উভয়েই জন্মেছি, আমাদের হয়তোবা কারো মা আছে, কারো মা নেই, কিন্তু মায়ের উভয়ে ছাড়া কেউই আসলে জন্মগ্রহণ করেনি। তো আমাদের উচিত যে একজন, আমাদের মা আছে নাকি নাই সবার আমি জানি না, তবে একজন মাকে, যে মা সন্তানকে লিভার দিয়ে মানে শরীরের নিজের একটা অঙ্গ দান করে সন্তানকে বাঁচাতে চায়, আমি মনে করি সেই মাকে আমাদের পুরো বাংলাদেশে সহযোগিতা করা উচিত। যতটুকু সামর্থ্য আছে, তার একটা অঙ্গ দেওয়ার সামর্থ্য আছে, তার টাকা নাই, সেই মা চাচ্ছে যে তার লিভারের দ্বারাই যদি তার ছেলে বেঁচে থাকে, তার মৃত্যুর পরে যদি ইউসুফ কবরের কাছে একটু মাটি দিতে পারে, সে বেঁচে থাকলো, ইউসুফের চিকিৎসা হলো না, তার মৃত্যুর পরে তার দাফনকে দিবে। তো এরকম একটা কথা ইউসুফের মা জানিয়েছিল যে, আমি যদি মারা যাই, আমার দাফন দেওয়ার সময় যদি একটা মানুষ না থাকে, তো আমি চাই আমার সন্তানের জন্য আমার নিজের লিভারটা দান করতে। এসব আমাদের মতো আর 10টা মানুষের মতো খাবার পারে না, ওই অল্প কিছু খালি এসবের পেট মনে যায়। এসব খায় না, এসব অল্প কিছু খায়, কিন্তু যা চায় তা দোয়াই নাগে, না দিলে এসব চিকুর বেড়ে গান দেয়। এসব কয় যে মা আমাকে
বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে না? বলে হ্যাঁ নিয়ে যাবো। বলে এতগুলো টেয়া নাকবো কোনে ভাবে যে বাপ তোমাকে টেয়া মেনছে দিব, মানুষ দিব, তো এইটা যে তোমাকে চিকিৎসা ওর মতো তুমি ভালো হবে এইসব লাগবে। আপনার যে আমি ভিডিও করার পরে বাকি আমি ইস্যুপে নিয়ে এই যে ছোটাছুটি করতেছি, ইস্যুপে নিয়ে আমরা যে রহিম ভাই আছে, আর রাতুল আছে, আরও অনেক মানুষ আছে যারা আসলে পরিশ্রম করছে। মূলত আমাদের জায়গা ছিল যে আমরা মানুষের কাছে পৌঁছে দেই, যদি কিছু মানুষ আগাই আসে আমরা পরিশ্রম করি, ইস্যুপে নিয়ে চিকিৎসার চেষ্টাটা করি, টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তো আস্তে আস্তে আমরা কিন্তু শূন্য থেকে শুরু করছিলাম। যখন একটা ভিডিও করছি আপনাদের বাসায় আসছি, তখন কিন্তু 1 টাকাও আপনাদের কাছে সাহায্য ছিল না। এখন আলহামদুলিল্লাহ আপনাদের 6 লাখ টাকার মতো সাহায্য করছে। তো প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং যাতে আরও মানুষ সাহায্য পাঠাইতে পারে। কি আমরা যদি এই ইউসুফের ব্যাপারটা শেয়ার করি, প্রত্যেকের জায়গা থেকে একজন একজন যদি একটা করে শেয়ার করি, আমাদের আরও অনেক বন্ধু আছে, আরও অনেক ভাই ব্রাদার আছে, আমাদের অনেক আত্মীয় আছে যারা বিদেশ থাকে, যারা ঢাকায় থাকে, ভালো একটু অবস্থান। আমার সামর্থ্য নাই 10 টাকা দেওয়ার, কিন্তু আমার একটা বন্ধু আছে যারা আসলে 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে। আমার একটা আত্মীয় আছে যারা আসলে 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে। তার কাছে আপনি পৌঁছানোর ব্যবস্থা করেন, দেখবেন যে সবার হাত ধরে এই ইউসুফের চিকিৎসার একটা ব্যবস্থা হতে পারে। ইউসুফকে নিয়ে ইন্ডিয়া গিয়ে ওর মা নিজের লিভার দান করে হলেও সন্তানকে সুস্থ নিয়ে যেন দেশে ফিরতে পারে। যারা যারা আমার এইসবের জন্য সাহায্য করেছে তারা যেন ভালো থাকে, স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকে। আমি যে পর্যন্ত বেঁচে থাকবো সে পর্যন্তই করবো, কারণ আমার এইসবের জন্য সবাই কষ্ট হচ্ছে।